মাই চ্যানেল বঙ্গ হেসেল। আমি দেবাশিস নিয়ে চলে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর একটা রেসিপি। আজকের রেসিপির সাথে স্মৃতি জড়িয়ে আছে, যে স্মৃতি কোনোদিনই ভোলার নয়। বাঙালি আর এই রেসিপিটা খাওয়া না হতেই পারে না। ছোটবেলায় স্কুল কলেজে যেতাম, খাওয়ার শেষে এই রেসিপিটা হতেই হতো। খিচুড়ি হোক বা পোলাও, একদম লাস্টের দিকে আমরা এই রেসিপিটা অবশ্যই খেতাম। সেরকম একটা রেসিপি, হ্যাঁ ঠিক ধরেছে, বোঁদের রেসিপি। বোঁদের রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। বাড়িতে কিভাবে সহজেই বোঁদে বানিয়ে নেবেন, আর দোকানের মতো হবে সেই ছোট্টবেলা সরস্বতী পুজোতে খাওয়ার বোঁদের মতো একদম সেম টেস্ট। চলুন তাহলে ছোট্ট ছোট্ট টিপসের মাধ্যমে শিখে নিই বাড়িতেই কিভাবে সহজে সেরকম বোঁদে বানিয়ে নেবেন। আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে কী করবো, বেসনটাকে নিয়ে নেব। আমি 100 গ্রাম বেসন নিয়ে নিয়েছি। আমি মাপগুলো বলে দিই, মাপগুলো বললে আপনাদের বানাতে সুবিধা হবে। কারণ হচ্ছে বোঁদে বানানোর জন্য বেসন এবং জলের মাপটা খুবই ইম্পর্টেন্ট। সুতরাং আমি 100 গ্রাম বেসন নিয়েছি। বেসনটা অবশ্যই মটর বেসন নেবেন। মটর বেসনে আপনার বোঁদেটা খুব সুন্দর হবে। আর যদি আপনি মোটা বেসন নিতে পারেন, মোটা মটর বেসন, তাহলে তো আরোই ভালো হয়। এবারে কি করব, এবারে অল্প অল্প করে এর মধ্যে আমরা জল দেব আর এটাকে মেখে নেব। মাথায় রাখবেন, প্রথমে কিন্তু খুব বেশি জল দেবেন না, তাহলে কী হবে, আপনার বেসনটা লাম্পস পেকে যাবে, একটু ডেলা ডেলা হয়ে যাবে। তাতে কি হবে, আপনার বোঁদেটা খুব সুন্দর হবে না। প্রথমে অল্প অল্প জল দিয়ে বেসনটাকে ভালোভাবে মেখে নেব আমরা। তারপরে কি করব, তারপরে জল দিয়ে ফাটবো। বোঁদে বানানোর জন্য বা বেগুনি বানানোর জন্য আমরা ছোটোবেলায় দেখেছি রীতিমতো কসরত করতে হতো, যেটা খুব ইম্পর্টেন্ট ছিল। কসরত করলেই, যত বেশি কসরত করবে বেসনটা ফাটার সময়, তত বেসনের ভেতরে হাওয়া ঢুকবে, ফার্মেন্টেড হবে। যত বেশি ফার্মেন্টেড হবে, আর তত আপনার বেসনটা দিয়ে বোঁদে বা বিভিন্ন বেসনের আইটেম খুব সুন্দর হবে। এই বেসনের জল কতটা আমরা নিচ্ছি, যেটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সেই জলের মাপটা বা বেসনের মাপটা পুরো রেসিপিরই মাপ। এক ব্যাচ বানানোর জন্য বোঁদে 1 কিলো মাপের পুরো রেসিপি কী কী কোয়ান্টিটি রাখছে সেটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, যাতে আপনারা খুব সুন্দরভাবে বানিয়ে নিতে পারেন। যদি আপনাদের কম বানাতে হয় তাহলে ব্যাচটাকে কমিয়ে নেবেন। একটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যখন আমরা ফাটাচ্ছি বেসনটাকে, তখন যেন কোনোভাবেই ডবল সাইড না ফাটেন। অনেকে কী করে, এই সাইড দিয়ে ঘোরাতে ঘোরাতে আবার এই সাইড দিয়ে ঘোরায়। এটা একদমই করবেন না। এইবারে হচ্ছে বেসন ফাটাতে হবে, সাইড করে নিয়ে আমরা ওয়ান সাইড করে ফাটবো। এতে কী হবে, আপনার বেসনের মধ্যে হাওয়াটা বেশি ঢুকবে, যাতে আপনার বেসনটা খুব সুন্দরভাবে বোঁদে বানানো যায়। আগেকার দিনে কী হতো, পাশে একটা জলের বাটি রাখা হতো। বেসনটাকে ফাটিয়ে নিয়ে জলে ফেললে বেসনটা যখন ভেসে উঠতো, তখন বোঝা যেত আপনার বেসনটা পারফেক্ট ফাটা হয়েছে। আমাদের বেসনটা মোটামুটি আধ ঘন্টা রেস্ট হয়ে গেছে। এবারে কি একটা ইম্পর্টেন্ট জিনিস, যেটা খুবই দরকার, আমরা নিয়ে নিয়েছি আতপ চালের গুঁড়ো। আতপ চালের গুঁড়োর মাপ নেবেন। আমি 100 গ্রাম বেসন নিয়েছি, 100 গ্রাম বেসনে 100 গ্রাম আতপ চালের গুঁড়ো। এবারে আমরা এটা জল দিয়ে মেখে নেব। একদম খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, মাথায় রাখবেন, কোনো দিনই আপনারা বেসনের সাথে চালটা দিয়ে ফাটবেন না, তাহলে কী হবে, বেসনটা ফাটা ভালো হবে না। সুতরাং যখন বেসনটা ফাটা হয়ে যাবে, তখন আমরা এটাকে মেখে ওর মধ্যে দিয়ে দেব। আগে কী করা হতো, কামিনী চালের গুঁড়ো দিয়ে বোঁদেটাকে বানানো হতো। এবার এর মধ্যে আমরা আতপ চালের গুঁড়োটাকে, মাখা গুঁড়োটাকে মিক্স করে দেব। এবারে বেসনের সাথে আমরা এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। দেখুন কনসিস্টেন্সি এমনি হবে, ঘনত্ব এইরকম হবে। এইরকম ঘনত্বই আপনার বোঁদেটা খুব ভালো হবে। এবার একটা ছোট পাত্রের মধ্যে আমরা কী করব, আমাদের ফাটানো বেসনের ঘোলটাকে কিছুটা আমরা তুলে নেব, এবং এর মধ্যে আমরা রেড ফুড কালার ইউজ করব, একদম সামান্য পরিমাণ, কারণ আমাদেরকে লাল বোঁদে বানাতে হবে কিছুটা।
কড়াই চাপিয়ে দিয়েছি এবং হিট দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে আমরা তেল নিয়ে নেব। অপেক্ষা করব তেলটা হিট হওয়ার। মাথায় রাখবেন এর হিট যেন খুব বেশি না হয়, মিডিয়াম হিটে বোঁদেটা যেন ভাজা হয়। তেলটা গরম হয়ে গেছে, আমি একটা ছান্তা নিয়ে নিয়েছি। দেখুন ছান্তাটা এইরকম বোঁদে ভাজার জন্য একটু বড় ফুটো ছান্তা। তো এই ছান্তাটা যখন আমরা রাখবো তেলের থেকে এইরকম উপরে রাখবো। তো আমি নিয়ে নিয়েছি। এবারে কি করব, আমাদের যে বেসনের মিশ্রণটা আছে সেটা এর মধ্যে নিয়ে এইভাবে দিয়ে থাকবো। কোনো ঝাঁকাঝাঁকি করবেন না, নাড়ানাড়ি করবেন না, আস্তে আস্তে করতে থাকবে। দেখুন এই যে বেসনটা টপ 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 করে পড়ছে, মানে ঠিক আছে। যদি এর থেকে বেশি স্পিডে পড়ে তার মানে ভাববেন যে আপনার বেসনটা লিকুইড বেশি হয়ে গেছে। আর যদি এর থেকে কম স্পিডে পড়ে তার মানে ঘনত্ব বেশি আছে। আমি জলের যে মাপটা দেখালাম সেই মাপটা মেনটেন করবেন, তাহলে দেখবেন ঠিক আছে। আর ওভেনের হিটটা সবসময় মিডিয়াম রাখার চেষ্টা করবেন। দেখুন বোঁদেগুলো, এই বেসনের বোঁদে বানানোর জন্য মেন ইম্পর্টেন্ট জিনিস যেটা হচ্ছে বেসনটাকে ফাটানো এবং ফাটিয়ে জলে ভাজকে দেখে নেওয়া ঠিকভাবে ভাজছে কিনা। যত ঠিকভাবে আপনি বেসনটাকে ফাটবেন বোঁদের স্ট্রাকচার বা বোঁদে তত সুন্দর হবে। দেখুন এইরকম কালার হবে, এইরকম করা হবে। এই সময় আমরা তুলে নেব। খুব বেশি করা করবেন না। একটা পাত্রের মধ্যে আমি টিস্যু রেখেছি, ওর মধ্যে আমি বোঁদেগুলোকে দিয়ে দিলাম। টিস্যুটা রাখার কারণ হচ্ছে কি হবে, তেলগুলো এক্সেস তেলগুলো টিস্যু টেনে নেবে। আর প্রতিবার ছান্তাটাকে আমরা কি করব, অনেকে কি করে ধুয়ে নেয় বা পুঁছে নেয়, আপনি নিতে পারেন না। তো এইভাবে উল্টে রাখলেও, এইভাবে যদি আপনি জায়গাটা উল্টে রাখেন সেক্ষেত্রেও হবে। উল্টে রাখলে কি আপনার বেসনটা বেরিয়ে যাবে, এরকম হয়ে যাবে। দেখুন, চলুন এইভাবেই আমরা বাকি বোঁদেগুলো সব ভেজে নেব। আর খুব ইম্পর্টেন্ট পয়েন্ট একটা, আপনারা যে ছান্তায় বেসন করছেন এই ছান্তায় কিন্তু বোঁদেগুলো তুলবেন না, একদমই ইম্পর্টেন্ট পয়েন্ট। এর জন্য আলাদা একটা বোঁদের জন্য ছান্তা নিয়ে নেবেন, যে ছান্তায় আপনারা বোঁদেগুলো তুলবেন। এই রেসিপিটা আমি আমার বাবার কাছ থেকে নিয়েছি, কারণ আমি ছোটোবেলা দিয়ে দেখেছি আমাদের বাড়িতে প্রতিদিন বোঁদে ভাজা হতো বা কোথাও বোঁদের ডেলিভারি যেত, সেক্ষেত্রে আমি দেখেছি আমার বাবাকে এইভাবে বোঁদে বানাতে। সেই কারণে আমি আমার বাবার কাছ থেকে রেসিপিটা নিয়েছিলাম। এক্স্যাক্ট মাপ দিয়েছি, পারফেক্ট মাপ। এই মাপেই যদি আপনারা বোঁদেটা বানান পুরোপুরি দোকানের মতো বোঁদে পাবেন। আগেরটা একটু কড়া হয়ে গেছিলো, সুতরাং এই কালারের নামানোর চেষ্টা করবেন। এটাই পারফেক্ট কালার। খুব বেশি কড়া না আর খুব বেশি লাইট না, মাঝখানের কালারটা একটা গোল্ডেন ব্রাউন কালার। এমনিভাবেই ধরে থাকবেন। দেখুন এই যে টপ টপ করে পড়ছে, এর থেকে বোঝা যাবে ঘনত্বটা কীরকম আছে। বোঁদেগুলোকে ভেজে নিয়েছি। এবারে কি করব, তেলের মধ্যে আমরা লাল বোঁদেগুলোকেও ঠিক সেমভাবেই ভেজে নেব। এইভাবে লাল বোঁদেগুলো আমরা ভেজে আস্তে 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 সব কটা বোঁদে তুলে নেব। আমাদের বোঁদেগুলো ভাজা হয়ে গেছে। কি করে বুঝবেন বোঁদেগুলো ভালো হয়েছে? দেখুন, এমনি চাপ দিলেই ভেঙে যাবে, তার মানে বোঁদেগুলো পারফেক্ট ভাজা হয়েছে। এবারে কি করব, আমরা এবারে রসটাকে বানিয়ে নেব। ওদের রস বানানোর জন্য আপনাদের চিনির যে শিরা বানাতে হবে তার মাপটাও খুব ইম্পর্টেন্ট। একটা ওভেনে আমি কড়াই বসিয়ে নিয়েছি। এবারে আমরা কি করব, রসটাকে বানিয়ে নেব, যে রসে আমরা বোঁদেটা বানাবো। খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, রস বানানোর জন্য জলের এবং চিনির মাপটাও খুবই ইম্পর্টেন্ট বোঁদের জন্য। আমি নিয়ে নিয়েছি 200 ml জল, 200 ml জল এবং
তার সাথে সাথে চিনি নেব আমি। বোঁদের পরিমাণ যেহেতু 100 বেসন এবং 100 চালের গুঁড়ো আছে, সুতরাং 200 চিনি আমি নেব 400। তো প্রথমে কি করব, কড়া গরম হয়ে গেছে, আমি জলটাকে ঢেলে নেব। এর মধ্যে আমরা চিনি দিয়ে দেব 400 গ্রাম। তো অপেক্ষা করব যতক্ষণ না চিনিটা ভালোভাবে গুলে যায়। চিনিটা গুলে গেছে। এবারে কি করব, বড় এলাচ এভাবে থেতো করে রেখেছি, একটু বড় এলাচের দানা। আপনারা যদি বড় এলাচ না পান সেক্ষেত্রে আপনারা ছোট এলাচও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এইটা আমরা এই রসে দিয়ে দেব। আর কি করব, একটা তেজপাতা দিয়ে দেব। ভালোভাবে মিশিয়ে নেব যাতে এর ফ্লেভারটা পুরো রসের মধ্যে চলে আসে। মাথায় রাখবেন খুব বেশি ফ্লেমে ফোটাবেন না, তাহলে কি হবে, রস বেশি ঘন হয়ে যাবে। এবারে কি করব, অল্প একটু ফুড কালার, ইয়েলো ফুড কালার গুলে আমরা এর মধ্যে দিয়ে দেব। এটা কি করবে, এটা বোঁদের কালারটা খুব সুন্দর নিয়ে আসবে। যদি আপনাদের মনে হয় আপনারা ফুড কালার খাবেন না, সেক্ষেত্রে নাও দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু ডেজার্টে সাধারণত ফুড কালার কোনো প্রবলেম করে না, আমরা ডেজার্টটা খুব কম পরিমাণে খাই সে কারণে। ওভেনের ফ্লেমটা কম রাখবেন, রেখে এবারে কি করব, আমাদের কাছে যে বোঁদেগুলো ছিল সে বোঁদেগুলো এর মধ্যে দিয়ে দেব। একদম কম ফ্লেমে রাখবেন, ফ্লেম যেন বেশি না হয়। এভাবে ছানটা দিয়ে হালকা হাতে আমরা বোঁদেগুলোকে মিশিয়ে নেব। দেখুন কেশরি কালার দেওয়ার জন্য, ফুড কালার দেওয়ার জন্য বোঁদের কালারটা কত সুন্দর এসছে, একদম দোকানের মতো। মাথায় রাখবেন এইভাবে কিন্তু কন্টিনিউ উল্টাতে থাকবেন, নিচেরটা ওপরে এবং ওপরেরটা নিচে, তাহলে ইকুয়ালি প্রত্যেকটা বোঁদের মধ্যে রসটা ঠিকভাবে ঢুকবে। আমি বোঁদেটা কড়া পাকের বানাচ্ছি, সে কারণে আমি রসের মাপ যেরকম দেখালাম সেরকমই নেবেন। যদি আপনি নরম পাকের বানান, বেশি কড়া না করেন, সেক্ষেত্রে আপনি কি করবেন, অল্প একটু জলের পরিমাণ বেশি নেবেন। আপনার শিরা যেটা আছে, রস যেটা আছে, সেটা একটু পাতলা করবেন। বোঁদেটা হয়ে গেছে, এরকম অবস্থায় আমরা ফ্লেমটাকে বন্ধ করে দেব। বাকি জুস থাকবে এরকম, এইটাই একটু পরে ঠান্ডা হয়ে গেলে আপনার টেনে যাবে, পুরো ঝরঝরে হয়ে যাবে। এই অবস্থায় কী করব, একটা জিনিস অ্যাড করবে এর মধ্যে, যাতে এর টেস্টটা আরও শতগুণে বেড়ে যাবে, সেটা হচ্ছে ঘি। আমরা 1 চামচ ঘি অ্যাড করবো এর মধ্যে। ঘিটা কী করবে, যখন ঠান্ডা হয়ে যাবে, সব কিছু বোঁদে ঝরঝরে হয়ে যাবে, তখন মনে হবে ঘিয়ে ভাজা বোঁদে, টেস্টটা পুরো ঘিয়ে ভাজার মতো লাগবে। সুতরাং লাস্টের দিকে একটুখানি ঘি অ্যাড করবে। তো এই অবস্থায় আমরা এটাকে ছেড়ে দেব, একটু ঠান্ডা হতে দেব। রেডি আমাদের বোঁদে। আমি যেভাবে দেখালাম আপনাদেরকে সেভাবেই বোঁদেটা বানিয়ে নেবেন। এখন একটা খুব সুন্দর সুগন্ধ ছাড়ছে, যেন ঘিয়ে ভাজা বোঁদে। ঘিয়ে ভাজলে যেরকম বোঁদের গন্ধ বেরায়, ঠিক সেরকমই লাগছে। তো এইভাবেই বানিয়ে নেবেন বাড়িতে বোঁদে, খুব সহজ উপায় যেভাবে আমি দেখালাম। আর পুরো ভিডিওতে কি কি ইনগ্রেডিয়েন্টস লেগেছে, কতটা পরিমাণে লেগেছে, সেটা যদি বুঝতে না পারেন, সেক্ষেত্রে আমি কি করব, আমার ডেসক্রিপশন বক্সে এক ব্যাচ বোঁদে বানানোর জন্য কত কি ইনগ্রেডিয়েন্টস লাগছে, কতটা জল লাগছে, সুগার সিরাপ বানানোর জন্য কী কী লাগছে, সেই উপকরণ পুরোটাই দিয়ে দেবো। সেই উপকরণ ফলো করবেন, খুব সহজেই বোঁদে বানিয়ে নিতে পারবেন। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে খুব সুন্দর একটা রেসিপির সাথে। তার আগে কি করবেন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। কমেন্টে জানাবেন এরকম বোঁদে বানিয়ে আপনাদের কেমন লাগছে। চলুন তাহলে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন একটা খুব সুন্দর রেসিপির সাথে। থ্যাংক ইউ।